নমস্কার বন্ধুরা, হেলথ এক্সপার্ট, ডাক্তার বা ডায়েটিশিয়ান আমাদের বারবার করে সাবধান করে যাতে আমরা বেশি মিষ্টি না খাই। এখন এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কি সত্যি শরীরের জন্য খুব খারাপ? আর এতই যদি খারাপ হবে, তাহলে হিউম্যান ইভলিউশনে এই মিষ্টি জাতীয় খাবারগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কীভাবে নিল? আজকের ভিডিওতে আমরা এইগুলোই জানব। প্রথমেই বলি, মিষ্টি জাতীয় খাবার আমরা দুরকমভাবে পাই। একটা হচ্ছে ন্যাচারালি, যেমন বিভিন্ন ফলমূল বা মধু, আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, চিনি বা গুড়। এগুলোকে জলে গুলে খেলেন, এগুলো দিয়ে আপনি মিষ্টি বানালেন, বা বিভিন্ন যে সফট ড্রিঙ্কসগুলো খান, এর মধ্যে যে মিষ্টিটা থাকে এটা কিন্তু আর্টিফিশিয়াল মিষ্টি। প্রথম যে মিষ্টিগুলো বললাম সেগুলো কিন্তু শরীরের জন্যে অতটা ক্ষতি করে না, বরং আমাদের অনেক উপকারী করে। এখন আমি আপনাদের বলবো এই মিষ্টি আমাদের কি কি উপকার করে। মানুষের বাচ্চা জন্মাবার পর প্রথম যে টেস্টটা মুখে অনুভব করে এবং সেটা তার ভালো লাগে, সেটা হলো মিষ্টি। তার মানে এই মিষ্টি জাতীয় খাবার আমাদের কিন্তু খাবার খেতে শিখিয়েছে। মিষ্টি খাবারের যেমন টেস্ট বাড়ায়, সেরকম প্রিজারভেটিভ হিসেবে কাজ করতে পারে। আবার অনেক সময় মিষ্টি খাবারের সুন্দর একটা টেক্সচার দেয়। মিষ্টি মানে এনার্জি, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, এই মিষ্টি জাতীয় খাবার আমাদের অনেক এনার্জি দেয়। শুধু তাই নয়, এরা আমাদের কুইক বা ইমিডিয়েট এনার্জি দেয়। ধরুন, রোদে গরমে ঘুরে আপনি বাড়ি এসছেন, আপনি যদি একটু মিষ্টি জাতীয় খাবার খান, দেখবেন আপনি অনেক চাঙ্গা অনুভব করছেন। 1 গ্রাম মিষ্টি জাতীয় খাবারে আমরা মোটামুটি 4 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। মিষ্টি জাতীয় খাবার আমাদের মাসেলে ও লিভারে গ্লাইকোজেন তৈরি করতে সাহায্য করে। এই গ্লাইকোজেন হলো একটা স্টোরেজ ফর্ম অফ দ্য এনার্জি। আমাদের মস্তিষ্ক বা আমাদের লোহিত রক্তকণিকা এদের সঠিকভাবে কাজ করা এবং বেঁচে থাকার জন্যে সুগার জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারের কিন্তু খুব দরকার আছে। ধরুন, আমার মুডটা একটু অফ আছে, আমি যদি একটু ডার্ক চকলেট খেয়ে নিই, তাহলে দেখবেন মুডটা বেশ ভালো হয়ে যায়। এই মিষ্টি জাতীয় খাবার সেরিটোনিন সিক্রেশন করে, তার জন্য কিন্তু আমাদের মুডটা অনেকটা ভালো হয়ে যায়। সাধারণভাবে আমরা প্রোটিন খাই বডিতে বিভিন্ন জিনিস তৈরি করার জন্যে বা ইমিউনিটি ডেভেলপ করার জন্যে। পর্যাপ্ত পরিমাণে আমি যদি কার্বোহাইড্রেট না খাই, তাহলে আমার এনার্জির কিছুটা ঘাটতি হবে। তার ফলে প্রোটিনটা তার নিজের কাজ না করে এই এনার্জি প্রোডাকশানে লেগে যাবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাই, তাহলে আমরা এনার্জিটা ঠিকঠাক পাবো, এই প্রোটিনটা নিজের কাজ নিজে করতে পারবে। আমরা যখন এক্সারসাইজ করি বা খুব হার্ড ওয়ার্ক করি, তখন আমাদের অনেক এনার্জি দরকার পড়ে। এই যে মিষ্টি জাতীয় খাবার, সেটা কিন্তু আমাদের সেই এনার্জিটা প্রোভাইড করতে পারে। আবার এক্সারসাইজ করার পরে দেখবেন আমাদের মাসেলগুলো লুজ হয়ে যায়, আমরা কিছুটা ডাউন অনুভব করি, ক্লান্ত লাগে। মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু তাড়াতাড়ি আমাদের এই ক্লান্তিটা দূর হয়ে যাবে। ধরুন, কারো ব্লাড গ্লুকোজ লেভেল খুব কমে গেছে, এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তারা যদি মিষ্টি জাতীয় খাবার খায়, তাহলে কিন্তু তাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা তাড়াতাড়ি বাড়বে। মিষ্টি জাতীয় খাবার এর মধ্যে গ্লুকোজ থাকে, এরা কিন্তু আমাদের বডিতে সোডিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে। মিষ্টি জাতীয় খাবার যেহেতু আমরা ফলমূলের মাধ্যমে খাচ্ছি, এই ফলমূলে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার ফলে এটা কিন্তু আমাদের বডিতে ইনফ্লামেশন কমায় এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই যে দ্বিতীয় টাইপের যে মিষ্টিগুলো, মানে আর্টিফিশিয়াল মিষ্টি বা ন্যাচারাল মিষ্টি, যদি আমরা খুব বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরে অনেক ক্ষতি করে। মিষ্টি মানে এনার্জি, তার ফলে আমাদের বডিতে ফ্যাটস বাড়বে, আমরা মোটা হয়ে যাব, আমাদের ওবিসিটি হতে পারে। মিষ্টি বেশি খেলে ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, তার ফলে আমাদের হৃৎপিণ্ড দুর্বল হয়ে যেতে পারে। আমরা যদি খুব বেশি মিষ্টি খাই, তাহলে আমাদের ব্লাডের মধ্যে অনেক গ্লুকোজ বেড়ে যায়। ইনসুলিন তখন আর এই গ্লুকোজটা কমাতে পারে না, তার ফলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আমাদের মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে অ্যাসিডে পরিণত করে। তার ফলে যাদের অ্যাসিডিটি আছে, তাদের মুখটা টকটক হয়ে যায়, হালকা খক কাশি হতে পারে, দাঁতের এনামেল হয়ে যেতে পারে, তার ফলে দাঁতের প্রবলেম হতে পারে। মিষ্টি জাতীয় খাবার খেলে অনেকের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে। কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো কিন্তু মিষ্টি খেলে বেড়ে যেতে পারে। মিষ্টি খাওয়ার সঙ্গে আমাদের মেন্টাল হেলথের কিন্তু একটা রিলেশনশিপ আছে। ধরুন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এইগুলোর জন্য অনেক বেশি এনার্জি লাগে। তা আমরা যদি বেশি মিষ্টি খাই, এই জিনিসগুলো বেশি হয়। আবার হঠাৎ করে যখন মিষ্টি বা চিনিটা ব্লাডের মধ্যে কমে যাবে, তখন আমাদের ডিপ্রেশন হতে পারে। ধরুন,
আপনার পাশের বাড়িতে বিয়ে ছিল, আপনাকে 10খানা ফিশ ফ্রাই দিয়েছে, আপনি ভেবেছেন প্রতিদিন 2টো করে 5 দিন ধরে ফিশ ফ্রাই খাবেন। 3 দিন পর খেতে বসেছেন, হঠাৎ দেখছেন আপনার পাতে আর ফিশ ফ্রাই নেই। বাড়িতে জিজ্ঞেস করে জানতে পারলেন বাড়িতে গেস্ট এসেছিল, ওই ফিশ ফ্রাইগুলো খাইয়ে দিয়েছে। তখন আপনার ঠিক কেমন অনুভূতি হবে? আমাদের ব্রেনেরও সেরকম হয়। আপনি যদি ব্রেনকে বেশি বেশি করে গ্লুকোজ দেন আর হঠাৎ করে যদি গ্লুকোজ ফল্ট করে, ব্রেন কাজ করতে পারে না, তার ফলে ব্রেনের কনসেন্ট্রেশন কমে যায়, এমনকি আমাদের অ্যালজাইমার ডিজিজ হতে পারে। ব্লাডের মধ্যে যদি গ্লুকোজ সবসময় বেশি থাকে, তাহলে এই গ্লুকোজগুলো বিভিন্ন প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, এটাকে বলা হয় গ্লাইকোসাইলেশন। ইলাস্টিন, কোলাজেন এইগুলো আমাদের স্কিনগুলোকে ইয়ং রাখে। এদের সঙ্গে যদি এই সুগারগুলো লাগা শুরু হয়, তাহলে আমাদের স্কিনের এজিং হয়ে যায়, স্কিনগুলো রিঙ্কল হয়ে যায়, জড়িয়ে যায়। অনেক দিন ধরে যদি আমরা খুব বেশি করে মিষ্টি খাই, তাহলে আমাদের বডিতে ডোপামিন সিক্রেশন বাড়তে থাকে, তার ফলে ঠিক ড্রাগ খেলে যেমন অ্যাডিকশন হয়, সেরকম আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি। দেখবেন অনেক মানুষ আছে যাদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি, ডক্টর তাদেরকে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে বারণ করেছে, তারা বাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। এটা কি নেশার থেকে কোনো অংশে কম হলো? আমরা যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খাই, তাহলে আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্টটা ছিল সেটা অনেকটা ফুলফিল হয়ে যায়। তার ফলে অন্যান্য খাবারগুলো কিন্তু আমরা কম খাবো, এর জন্যে আমাদের ভিটামিন বা মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে। মিষ্টি যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশন থেকে আমাদের আর্থ্রাইটিস টাইপের রোগ হতে পারে। মিষ্টি বেশি খেলে আমাদের পেটের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোর জায়গায় কিছু খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে মিষ্টি বেশি খেলে আইবিএস বলেও কিন্তু পেটের একটা প্রবলেম হতে পারে। আর লাস্টে মিষ্টি বেশি খেলে যেহেতু ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক প্রবলেম হয়, এলডিএল বেড়ে যায়, এর জন্য আমাদের কিন্তু মেটাবলিক সিনড্রোম হতে পারে। নমস্কার, মিষ্টি কম খান, ভালো থাকুন।